আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আপনাদের সম্মুখে ক্লাস নম্বর 40 নিয়ে আমি হাজির হয়েছি। সমস্ত প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের জন্য, তারপরে তারই প্রেরিত শেষ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম বর্ষিত হোক। ক্লাস নম্বর 40-এ আমরা কোনো অনুচ্ছেদ পড়ব না। এখানে পূর্বের ক্লাসেরই কিছু নিয়ম বা পূর্বের ক্লাসকে আরও শক্তভাবে বোঝার জন্য কয়েকটি কেস নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। কেসগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। কেস নাম্বার 1, আল মসজিদু কবীরুন। আল মসজিদু এটুকুর মানে কি? মসজিদটি। আর কবীরুন মানে হলো বড়। আমি যদি একসাথে অনুবাদ করি মানে কি দাঁড়াবে? মসজিদটি বড়। আমি যখন বললাম মসজিদটি বড়, এটা কি একটা সম্পূর্ণ বাক্য হলো না? পূর্ণ কথা হলো না? অবশ্যই। মসজিদটি সম্পর্কে আমি বর্ণনা দিলাম, আল মসজিদু কবীরুন, মসজিদটি বড়। এটা একটা সম্পূর্ণ কথা। যেখানে কার সম্পর্কে কথা বলছি? মসজিদ। তাল মসজিদু, মসজিদটি, এইটা হলো মুবতাদা। যার সম্পর্কে কথা বলি তাকে বলা হয় মুবতাদা, আর যা কিছু বলি সেটুকু হলো খবর। তো মসজিদটি সম্পর্কে কী বললাম? বড়। তাই মসজিদটি বড়। তাহলে এই বড় অর্থাৎ কাবীরুন, এটা হলো খবর। একটা কথা মনে রাখবেন, যখন বাক্যতে মুবতাদাও আছে আবার খবরও আছে, তখন ওই বাক্যটাকে আমরা বলবো সম্পূর্ণ বাক্য বা একটি জুমলা বা বাংলায় পূর্ণ কথা। ওকে। কিন্তু কেস নম্বর 2 দেখুন তো, আল মসজিদুল কবীরু। আল মসজিদুল কবীরু, এটা মনে করেন তো, মানে হয় বড় মসজিদটি। বড় মসজিদটি, এটুকু বলে যদি থেমে যায়, কিন্তু আরও শোনার আকাঙ্ক্ষা আমাদের থেকে যায়। বড় মসজিদটি কি? ছোট, বড়, ভাঙা, পুরনো বা সুন্দর, এটা সেটা, তাই না? বড় মসজিদটি, এটুকু বলে থামলে কিন্তু আরও শোনার আকাঙ্ক্ষা থাকে। কিন্তু যদি বলি মসজিদটি বড়, এটুকু বললে কিন্তু আর শোনার আকাঙ্ক্ষা থাকে না, বা আমাদের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায়। তো যখন বললাম আল মসজিদুল কবীরু, মসজিদটি বড়, ভুল বললাম, এই বড় মসজিদটি, এইটুকু বলে থামলে কিন্তু কথা অসম্পূর্ণ হলো, অপূর্ণ কথা হলো। তাই এটা হলো অপূর্ণ বাক্যটা, জুমলা হয়নি। দেখেন, আল মসজিদুল কবীরু, আল মসজিদু, এইটুকু হলো মাউসুফ। মাউসুফ কেন? যার সম্পর্কে আমরা গুণ বর্ণনা করি তাকে বলা হয় মাউসুফ, আর যে গুণটা বর্ণনা করি তাকে বলা হয় সিফাত। তো আল কবীরু মানে হলো বড়। তো এটা হলো ওই মসজিদের সিফাত। মসজিদ হলো মাউসুফ আর বড় হলো সিফাত। তো এই বাক্যে তো আমরা খবর দেখতেই পাচ্ছি না, বড় মসজিদটি সম্পর্কে কিছু বলাই না। বড় মসজিদটি, থেমে গেলাম, কিছুই বলা নাই। বড় মসজিদটি বড়, ছোট, ভাঙা, পুরনো, তাই এটা হলো অপূর্ণ বাক্য। এই বাক্যে কোনো খবর নাই। কিন্তু কেস নম্বর 3-এ আসুন তো। কেস নম্বর 3-এ দেখেন, আল মসজিদুল কবীরু জামিলুন। আল মসজিদুল কবীরু মানে হলো বড় মসজিদটি, এবার বলে দিলাম জামিলুন, সুন্দর। বড় মসজিদটি সুন্দর, এইটা হলো পূর্ণ বাক্য, পূর্ণ কথা, জুমলা। তো আল মসজিদুল কবীরু, এইটুকু পুরো অংশটা হয়ে গেল আমার মুবতাদা, মানে বড় মসজিদ সম্পর্কে আমি বলছি, তাই না? মুবতাদার ভিতরে ঢুকে আছে, দেখো আল মসজিদু মানে মাউসুফ, মসজিদটা কেমন? বড়, সিফাত। এখানে মাউসুফ আর সিফাত মিলিয়ে হয়েছে মুবতাদা, বা যার সম্পর্কে বলছি, বড় মসজিদ সম্পর্কে বলছি। আমরা কি বলছি? সুন্দর, এইটুকু হলো খবর। তো বাক্যে দেখেন মুবতাদা আর খবর দুটোই চলে এসেছে, তাই এটাকে আমরা বলবো জুমলা বা পূর্ণ কথা। তাহলে মসজিদুল কবীরু জামিলুন, বড় মসজিদটি সুন্দর, এইটা হলো পূর্ণ কথা। এবার আসুন কেস নম্বর 4। কেস নম্বর 4টা কিন্তু পুরনো জিনিস, আপনারা বুঝতে পারবেন। কিন্তু কেস 5, 6 একটু নতুন জিনিস, এটা আগে আলোচনা হয়নি, আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু বোঝার চেষ্টা করুন, বুঝতে পারবেন। কেস নম্বর 4, মাহমুদুন। যখন আমরা পুরুষ মানুষের নাম আলাদাভাবে নিই, তখন আমরা পুরুষ মানুষের নামের শেষে 2 পেশ লাগাই, তাই না?
মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী। তো কার সম্পর্কে বলছি? মাহমুদ। মাহমুদ হলো মুবতাদা। কি বলছি? ব্যবসায়ী, তিনি ব্যবসায়ী, তো হলো ব্যবসায়ী বা তাজিরুন এটা হলো খবর। তো মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী, এটা একটা পূর্ণ কথা, কারণ মুবতাদা আর খবর দুটোই উপস্থিত। কিন্তু কেস নম্বর 5টা দেখুন তো, এটা একটু বুঝতে হবে, এটা কিন্তু আগে আপনাদের আলোচনা হয়নি। দেখেন একটু ভালোভাবে দেখেন, মাহমুদুনিত তাজিরু, মাহমুদুনিত তাজিরু, এখানে উচ্চারণের একটা ব্যাপার আছে। দেখেন আমরা কিন্তু এটা এভাবে পড়ি না, মাহমুদুত তাজিরু, মাহমুদুনি, নিটা চলে আসে, হ্যাঁ, নুন যে নি ব্যাপারটা চলে আসে স্পিকিংয়ের ক্ষেত্রে। আর কেন আসে এটা ব্যাপার হলো, দেখেন পুরুষ মানুষের নামের শেষ হরফের 2 পেশ থাকে, তো এটা অ্যারাবিক স্পিকিংয়ের স্টাইল, তো এটা এভাবেই পড়তে হয়, মাহমুদুনিত তাজিরু। এখানে লামটা উচ্চারণ হবে না, কিন্তু এটা যদি থাকতো গনিউন শব্দটা থাকতো তখন বলতাম মাহমুদুনিল গনিউ, এভাবে পড়তাম। ওকে, তো মাহমুদু, এটা পড়বো কীভাবে? মাহমুদুনিত তাজিরু। হ্যাঁ, এবার দেখেন নতুন যে বিষয়টা বললাম, এইটুকুর মানে করেন তো, এটুকু কোনো ওইভাবে পূর্ণ বাক্য রূপে কোনো মানে হয় না। মাহমুদুনিত তাজিরু, এটা মানে হলো ব্যবসায়িক মাহমুদ। ধরে নিন আমার কাছে দুজন মাহমুদ আছে, দুটোই মাহমুদ, একজন হলো চাষি, একজন হলো ব্যবসায়িক। আমি বললাম চাষি মাহমুদ কিন্তু দানশীল, তবে ব্যবসায়িক মাহমুদ খুব কৃপণ। তো এখানে ব্যবসায়িক মাহমুদ বা চাষি মাহমুদ, এইগুলোর আরবি কীভাবে করব, সেইটাই হলো, এইটা হলো আর প্যাটার্ন বা গঠন। মাহমুদুনিত তাজিরু, এখানে দোপেশ হবে না, এটা বোঝার জন্য বলছিলাম। মাহমুদুনিত তাজিরু মানে ব্যবসায়িক মাহমুদ, মাহমুদ একজন ব্যবসায়ী, এ মানেটা কিন্তু হবে না। এখানে মাহমুদকে ব্যবসায়িক মাহমুদের কথা বলছি বা ধনী মাহমুদের কথা বলছি। ওকে, তো এটা হবে মাহমুদুনিত তাজিরু, ব্যবসায়িক মাহমুদ। এখানে তো কোনো ব্যবসায়িক মাহমুদ সম্পর্কে কিছুই বলা নাই, তো এটা অবশ্যই অপূর্ণ কথা, জুমলা হয়নি। মাহমুদ একজন ব্যক্তি, তার সম্পর্কে একটু গুণ দেওয়া আছে যে সে একজন ব্যবসায়ী, তো মাহমুদ হলো মৌসুফ আর তাজিরুন এটা হলো সিফাত, কিন্তু কোনো খবরই বলা নাই যে ব্যবসায়িক মাহমুদ ধনী কি বখিল, কি ভালো মানুষ, উত্তম মানুষ, কি সৎ মানুষ, কি মন্দ মানুষ, কিছুই বলা নাই। তো এটা অপূর্ণ কথা, কারণ খবর নাই। মাহমুদুনিত তাজিরু এটুকুর মানে হলো ব্যবসায়িক মাহমুদ। তাহলে বলেন তো দানশীল মাহমুদের আরবি কী হবে, বা দানশীল খালিদ আরবি কী হবে? দানশীল খালিদের আরবি হলো দানশীল আরবি কি? শাখিউন। তাহলে আরবিটা কি আসবে? দানশীল খালেদ, খালিদুনিস শাখিউ, খালিদুনিস শাখিউ, এটার মানে হলো দানশীল খালেদ। এবার আসেন কেস নম্বর 6, দেখেন মাহমুদুনিত তাজিরু গনিউন। এবার দেখেন ব্যবসায়িক মাহমুদুনিত তাজিরু গনিউন, ব্যবসায়িক মাহমুদ ধনী, ব্যবসায়িক মাহমুদ ধনী। তো এখানে দেখেন এই ব্যবসায়িক মাহমুদুনিত তাজিরু, এটা পুরোটাই হলো মুবতাদা, মানে এর সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? তিনি একজন ধনী। তো ব্যবসায়িক মাহমুদ হলো ধনী, তাহলে এইটা হলো আমার খবর, আর ব্যবসায়িক মাহমুদ এই পুরো অংশটা হলো আমার এই মাহমুদ আর তাজরুন মাউসুফ আর সিফাত দুটা মিলে হয়ে যায় মুবতাদা। তো যাই হোক, ব্যবসায়িক মাহমুদ ধনী, মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে, এইটা হলো পূর্ণ বাক্য বা পূর্ণ কথা বা জুমলা। ওকে, একইভাবে আমরা এই কেস নম্বর 8টা দেখি। কেস নম্বর 8টা না, এটা 6 হলো কেস নম্বর, না 7 নম্বর কেসটা এখানে আছে। দেখেন জাইনাবু মুআল্লিমাতুন, মেয়ে মানুষের নাম নেওয়ার সময় আমরা কিন্তু শেষ হরফের 2 পেশ বলি না। জাইনাবু মুআল্লিমাতুন, জয়নাব একজন শিক্ষিকা, জয়নাব একজন শিক্ষিকা। তো এই বাক্যে জয়নাব সম্পর্কে স্পষ্ট বলা হয়েছে যে একজন শিক্ষিকা। তাহলে এইটা হলো আমার মুবতাদা, জয়নাব সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে? তিনি একজন শিক্ষিকা, এটা হলো খবর। মুআল্লিমাতুন এটা হলো খবর। তো মুবতাদা খবর দুটোই আছে, তাই এটা একটা পূর্ণ বাক্য। জয়নাব একজন শিক্ষিকা, জয়নাবু মুআল্লিমাতুন। কিন্তু এইটুকু দেখেন তো, কেস নম্বর 8,
জাইনা, এখানে দেখেন এইখানে আবার ওই নুনের ব্যাপারটা আসবে না, কারণটা কি, দেখেন মেয়ে মানুষের নামের শেষে একটা পেশ থাকে, তো এখানে ওই বুনিল ব্যাপারটা আসবে না। এখানে জাস্ট সিম্পল নিয়ম, জাইনাবুল মুআল্লি মাতু, জাইনাবুল মুআল্লি মাতু, এটা মানে হলো জাইনাব একজন শিক্ষক না, শিক্ষিকা না, এটা মানে হলো শিক্ষিকা জাইনাব সম্পর্কে আমি কিছু বলছি, যে শিক্ষিকা জাইনাব বিশ্বস্ত, শিক্ষিকা জাইনাব মেধাবী। তো এইটা হলো আমার কোয়েশ্চন নম্বর 8। তো এখানে কিন্তু এই বাক্যটাতে কোনো খবর বলা হয়নি, শিক্ষিকা জাইনাবের এতটুকুই আরবি দেওয়া আছে, জাইনাবুল মুআল্লিমাতু। আচ্ছা, এটা যদি বলতাম শিক্ষক বাসির, আরবিটা কী হতো? এটা আরবিটা হতো এভাবে যে বাসিরুনিল মুআল্লিমু, বাসিরুনিল মুআল্লিমু। কেন এভাবে হলো একটু আগে আমি ব্যাখ্যা করলাম। তো যাই হোক, এটাতে আমার জয়নাব একজন শিক্ষিকা, তো শিক্ষিকা জয়নাব বলা আছে, তো জয়নাব হলো আমার এখানে মাউসুফ, আর সে কি শিক্ষিকা, তো এটা হলো মুআল্লিমাতুন, এটা হলো সিফাত, মাউসুফ আর সিফাত আছে, কিন্তু শিক্ষিকা জয়নাব সম্পর্কে কিছুই বলা নাই, তো এটা অপূর্ণ বাক্য। কেস নাম্বার 9-এ আসেন, জাইনাবুল মুআল্লিমাতুম রাআতুন তাইয়্যিবাতুন, জাইনাবুল মুআল্লিমাতুম রাআতুন তাইয়্যিবাতুন, শিক্ষিকা জাইনাব একজন উত্তম মহিলা, শিক্ষিকা জাইনাব একজন উত্তম মহিলা। দেখেন শিক্ষিকা জাইনাব, এটা জয়নাব একজন শিক্ষিকা বলা হচ্ছে না, শিক্ষিকা জাইনাব সম্পর্কে বলা হচ্ছে। মানে আমার জয়নাব আছে হয়তো 5 জন, একজন আছে সাধারণ গৃহবধূ জয়নাব, একজন শিক্ষিকা জয়নাব, একজন ডাক্তারনি জয়নাব হতে পারে, কিন্তু আমি এখানে কার সম্পর্কে বলছি? শিক্ষিকা জয়নাব সম্পর্কে। জাইনাবুল মুআল্লিমাতু, শিক্ষিকা জয়নাব হলেন কি রাআতুন তাইয়্যিবাতুন, একজন উত্তম মহিলা। তো শিক্ষিকা জয়নাব এই পুরো অংশটা হলো আমার মুবতাদা, আর এই যে উত্তম মহিলা এই পুরো অংশটা হলো আমার খবর। তাহলে জাইনাবুল মুআল্লিমাতুম রাআতুন তাইয়্যিবাতুন, শিক্ষিকা জাইনাব একজন উত্তম মহিলা। তাহলে এই অংশটা হলো আমার মুবতাদা, এই অংশটা হলো আমার খবর। আর যদি এইটুকুর মধ্যে ভাঙে আবার, তাই জয়নাব হলো মাউসুফ, আর কেমন জয়নাব কেমন? শিক্ষিকা, তো মুআল্লিমাতুন এটা হলো সিফাত। তো এতটুকুই ক্লাস হলো আপনাদের। হ্যাঁ, এই যে উচ্চারণের বিষয়টা আমি এখানে একবার লিখে রেখেছি, দেখে নেন একবার। মাহমুদুত তাজিরু, দেখেন উচ্চারণ লিখে মাহমুদুনিত তাজিরু, আমি ভুল বললাম না, মাহমুদুনিত তাজিরু, পুরুষ মানুষের শেষে যেহেতু 2 পেশ আছে, তানবিন আছে, তো সেখানে আমরা নুনের প্রসঙ্গটা নিয়ে আসবো। ওকে, মাহমুদুনিত তাজিরু, এটা মানে কি? ব্যবসায়িক মাহমুদ। কিন্তু হ্যাঁ, এখানে দেখেন আবার পুরুষ মানুষের নাম নেওয়া আছে, মাহমুদুনিল গনিয়ু, মানে হলো ধনী মাহমুদ, ধনী মাহমুদ। কিন্তু মেয়ে মানুষের নামে একটা পেশায়, এখানে ঝামেলা নাই, ফাতেমাতু জাকিয়াতু, তার মানে মেধাবী ফাতেমা, ফাতেমাতুল জামিলাতু, সুন্দরী ফাতেমা। যদি বলি সুন্দরী ফাতেমা খুব কৃপণ, আরবি কী হবে বলেন তো? ভিডিওটা একটু থামিয়ে দেন। সুন্দরী ফাতেমা খুব কৃপণ, আরবি কী হবে? নিশ্চয়ই আপনারা থামিয়েছিলেন এবং তৈরি করেছেন, আমার সাথে মিলিয়ে দেন। ফাতেমাতুল জামিলাতু বাখিলাতুন জিদ্দান, ফাতেমাতুল জামিলাতু বাখিলাতুন জিদ্দান, নিশ্চয়ই এভাবে করেছেন। যাই হোক, আর ভিডিও দৈর্ঘ্য বাড়াচ্ছি না, আজকে ক্লাস এতটুকুই। আপনারা সকলে ভালো থাকবেন, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক এবং ক্লাসগুলো করার বোঝার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।